হ্যালো ফ্রেন্ডস, আবার এক বছর বাদে চলে এলাম লক্ষ্মী পুজোর। গত বছর করেছিলাম কিনা ভিডিও আমার মনে নেই, বাট আগের বাড়িটাতে করা হয়েছিল। তো এই আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর আজকে আমি জানি একজনের খুব ভালো লাগবে, সে আমার একটা ছোটো বোনের মতন। ওর এটা দেখলে, কারণ আগেও একবার আমি বলেছিলাম এই পুজো উপলক্ষে, তো ওর খুব ভালো লাগবে। তো যাই হোক, এটা একটা ছোট্ট একটা ভিডিও। শরীর খুবই ক্লান্ত, সারাটা দিন চলেছে। সারাটা দিন এই একা হাতে জোগাড় করা, বাজার সমস্ত কিছু একা হাতে করা আছে। কোশ্চেন হতে পারে কেন আরও লোকজন, সেগুলো পরের কথা, সেগুলো আর বলে লাভ নেই। তো বরাবরই আমাকে সব কিছু একাই হাতে সব কিছু করতে হয়, করে এসেছি। আই এম হ্যাবিচুয়েটেড, এবং আমি ছোটোর থেকেই এই জিনিসগুলো আমার নিষ্ঠা ভরে পুজো করাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কুসংস্কার মানি না, বাট সংস্কার মানি। কারো ক্ষতি করি না, না করে। কিন্তু সারাক্ষণ আবার এরকম নয় যে পুজো নিয়ে কিন্তু হ্যাঁ, যেটুকু করি আমি মন দিয়ে করি, আমার ভালো লাগে, বাস। এইটা পাপ পুণ্য, ভালো মন্দ, কি পাবো, কি সে আমাকে দেবে, আজ অবধি আমি ভগবানের কাছে বলিনি তুমি আমাকে এটা দাও, আমি চাইনি কখনো কিছু, ঠিক আছে। আমার মনে হয় আমার কর্মর দ্বারা, এবং সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চাইলে হ্যাঁ, আমি বলেছি সবসময় ভালো রেখো, সুস্থ রেখো, এটুকু খালি বলেছি। সো এনিওয়ে, এগুলো একটু আর বেশি অন্যরকম কথাবার্তা হয়ে যাচ্ছে, অনেকের ভালো নাও লাগতে পারে। সো এনিওয়ে, এটা হচ্ছে আমাদের এই সিংহাসন থেকে এই যে আমার সেই এবার যে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছিলেন, উনি এখানে লক্ষ্মীকে আমি নিচে নামিয়েছি। সিংহাসন উপর থেকে তো পুজো করতে অসুবিধা হয়, তাই জন্য এখানে রেখে আজকে পুজো করবো। গোপুকেও নিয়ে এসেছি, আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এই যে গোপু সোনাও বসেছে এখানে, লক্ষ্মী দেবী বসেছেন। এই যে লক্ষ্মী দেবী, এই যে কদম ফুল দেওয়া আছে, ধানের ছড়া, পদ্ম দিয়েছে। আর ওইদিকে হচ্ছে খয়ের উপরা হয় খেলনা যেগুলো বলে, এটা হচ্ছে নারকেলের নাড়ু, তিলের নাড়ু। খুব খুব ফাস্ট করতে হয়েছে। এখানে সিন্নি দিয়েছি, বিকজ হচ্ছে আমি সিন্নিটা সবসময় পুজোতে দিই যদি পূর্ণিমা পড়ে বা কোনো ঠাকুরের ঈদে, আমি সেজন্য, গোপাল যেহেতু আছে সেজন্য সিন্নি দেওয়া হয়েছে। আর এদিকে 4টে থালা হিসাবে ভাগ করেছি। এই যে শাকান্ন, এটা হচ্ছে লক্ষ্মীর থালা, আচ্ছা, এটা গোপু সোনার থালা, একটা হচ্ছে আমাদের বলরাম সুভদ্রার থালা, আর একটা হচ্ছে লোকনাথ বাবা গণেশের থালা। সবসময় লোকনাথ বাবার শ্রীলক্ষ্মীকে একসঙ্গে দেওয়া হয়, কিন্তু গণেশকে আর লক্ষ্মীকে একসঙ্গে দেওয়া হয়, কিন্তু যেহেতু লক্ষ্মী দেবীর আজকে নিজের একটা পুজো আছে, সেজন্য আমি ইয়ের সঙ্গে দিয়ে দিয়েছি। আসলে এগুলো বাড়াবাড়ি করা প্রচণ্ড, যাই হোক, সব গুছি সব রেডি আছে। এখন জাস্ট আমি পুজোতে বসবো, পাঁচালি পরবো, এই। আচ্ছা, এটা একটা জিনিস কি বলতে পারবেন এটা কি? এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে শাকান্ন বলি না, আমাদের শাকান্ন, যে শাক দিতেই হবে লক্ষ্মীকে। আর 5 রকম ভাজা দিয়েছি, শাক দিয়েছি, আপনার লুচি, সুজি, পায়েস, চাটনি, ফ্রাইড রাইস, আলুর দম, ওদিকে তো নাড়ু আর তিলের নাড়ুটাও করেছি। এইটুকুই জোগাড় করে উঠতে পেরেছি। শরীর প্রচণ্ড খারাপ আমার, সব দিকেই, সব অর্থে, সব শরীর মন সবই খারাপ আছে। এনিওয়ে, এটা করলে তাও পজিটিভ ভাইব পাই, সো এটাই করা। আমি এখন পুজোতে বসবো, পুজোর পরবর্তীকালে কিছু ভিডিওস যদি পারি তুলে রাখছি। তো এটাকে বলা হয় চিপিটক। যারা আগে, গত বছর তার আগের বছর আমি এটা নিয়ে বলেছিলাম, এটা হচ্ছে চিপিটক বলে। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রিয় খাবার। এই খাবারটাই হচ্ছে মেন আসল, ঠিক আছে। এটা হচ্ছে শাস্ত্রে আছে, শাস্ত্র মতে এটা আমার বানানো নয়, এটা শাস্ত্রসম্মতভাবে দেওয়া হয়েছে। তো এই জল দিয়ে এইভাবে জাস্ট আমি করে উঠতে পেরেছি। এখন পুজোতে বসার পরে নেক্সট আমি আরেকটা ভিডিও করছি। থ্যাংক ইউ সো মাচ।